ভাইস চ্যান্সেলর ওনার পছন্দ মতো লোকজন নিয়ে এসে নিয়োগ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই উনি একটা বিশেষ গোষ্ঠীর পকেটবন্দি হয়ে যান। এখানে সাদা দল বিএনপি পন্থী শিক্ষকদের একটা দল আছে এই বিশ্ববিদ্যালয়ে, দুইটা গ্রুপ হয়ে গেছে, তারাই সৃষ্টি করছে। তো ওদের গ্রুপে 8 জন শিক্ষক মনে হয় আছে, আর বাকি গ্রুপের মধ্যে প্রায় 12 থেকে 14 জন সাদা দলের শিক্ষকরা এক হয়ে আসছে। এই মোজাম্মেল হক শুরুতেই বলছে যে স্যার 15 বছর ধরে আমরা বঞ্চিত, 17 বছর ধরে আপনি ইন্টারিম গভর্নমেন্টের সময় নিয়োগপ্রাপ্ত, আপনার মেয়াদ শেষ, আপনি চলে যান। যে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। আমাদের ভাইস চ্যান্সেলর ওনার পছন্দ মতো লোকজন নিয়ে এসে নিয়োগ দিচ্ছেন। উনি যদি জাতীয়তাবাদ করেন, উনি মুখে বলেন, যদি তাই করেন তাহলে অপেক্ষা হোক, আমাদের নির্বাচিত সরকার আসুক, উনি সেই পরিচয়ে উনি নিয়োগ দিবেন। আমাদের তো যেখানে কোনো কমপ্লেন নেই, তাহলে উনি কেন এই লুকোচুরি রাতের আধারে নিয়োগগুলো দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করছেন? উনি এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই উনি একটা বিশেষ গোষ্ঠীর পকেটবন্দি হয়ে যান এবং সেখানে কিছু দুর্নীতিপরায়ণ এবং আপনার অনিয়ম গ্রস্ত লোকের মাধ্যমে এবং তাদের পরামর্শে উনি তখন থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছেন। আমাদের শিক্ষকদের যে পদোন্নতি পদায়ন এগুলি উনি বন্ধ করে যার যেমন ইচ্ছা উনি স্বেচ্ছাচারিতার চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। আমরা ওনাকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের এই অভ্যন্তরে বসে দিনে রাতে কাজ করে উনি বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি প্রক্রিয়া উনি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বর্তমান প্রক্টর বলা যায় না, উনি পদত্যাগপত্র সাবমিট করে রেখেছেন। সেই প্রক্টর এবং আরও একজন শিক্ষক ওনারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা করেছেন এবং এতে করে আমাদের কয়েকজন শিক্ষক আঘাতপ্রাপ্ত হয়েছেন। উনি আমাদেরকে সবসময়ই পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন মিটিং দেখাইছে। এই জিনিসগুলো তখন আমরা এভাবে আনতে পারি না। এখানকার ছাত্ররা সবসময় পড়াশোনা করে, এখানকার শিক্ষকরা। বিগত দিনে উনি যে শিক্ষক নিয়োগ দিয়েছে সেই শিক্ষকগুলো অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। এখানে প্রথমে বলি যে সাদা দল বিএনপি পন্থী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের একটা দল আছে এই বিশ্ববিদ্যালয়ে। এখানে দুইটা ডিস্ট্রিক্ট গ্রুপ হয়ে গেছে। গতকালকের ঘটনাতে এই যে সাদা দলের যে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ হয়ে গেছে, তারাই সৃষ্টি করছে এই দুইটা গ্রুপ। মাঝখানে নির্বাচন আগে সিলেকশন করে কিন্তু একটা গ্রুপটা তৈরি করতো, কিন্তু ওরা নিজেরা নির্বাচন পদ্ধতি মানে তারা এস্টাবলিশ করলো, করার পর তারপরে ভোট দিচ্ছে। 6 জন শিক্ষক তারা ভোটই দিতে পারে, কিন্তু তারা এই দুইটা গ্রুপ করার পর এক গ্রুপের সভাপতি তো আলাদা। তো ওদের গ্রুপে 8 জন শিক্ষক মনে হয় আছে এখন পর্যন্ত, 8 জনকে 9 জন, আর বাকি গ্রুপের মধ্যে প্রায় 12 থেকে 14 জন সম্ভবত পুরনো শিক্ষকদের মধ্যে। এদের মধ্যে গ্রুপ হয়ে গেল। আমি বারবার তাদেরকে বললাম তোমরা একত্রিত হও, তোমরা জাতীয়তাবাদী দলে। ওরা কোনোভাবে একত্রিত হয় না এবং এখানকার শিক্ষকরা, সাদা দলের শিক্ষকরা এক হয়ে আসছে। আমার কাছে খুব ভালো লাগছে। আমি বসছি আলোচনার শুরুতেই, তখন এখান থেকে ওদের কথা ছিল সভাপতি এবং জিএস কথা বলবে, না বলে আরেকজন শিক্ষক এখান থেকে, তার নাম হচ্ছে প্রফেসর ডক্টর মোজাম্মেল হক। এই মোজাম্মেল হক শুরুতেই বলছে যে স্যার আমাদের এই 15 বছর ধরে আমরা বঞ্চিত, 17 বছর ধরে আপনি ইন্টারিম গভর্নমেন্টের সময় নিয়োগপ্রাপ্ত, আপনার মেয়াদ শেষ, আপনি চলে যান, আমরা দায়িত্ব নেব। আমি উঠে গেলে কি দায়িত্ব দেওয়া হয়ে যাবে? এটা তো পদ্ধতি আছে। তাকে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ে যাচাই বাছাই হবে, তারপরে সেখান থেকে প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল লাগবে, ফাইনালি রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। আমরা তো রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন করতে হবে। এখন এই দাবি ছিল তাদের। তা আমাকে তো 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, এখন তো বলা হয়নি নিয়োগের কোথাও যে আপনি ইন্টারিম গভর্নমেন্টের এই 1 বছর 1.5 বছর থাকবেন, বাকি সময়টা আপনার পলিটিক্যাল আইডেন্টিটিতে আপনি ভাইস চ্যান্সেলর থাকবেন। এটা তো বলা হয়নি আমাকে 4 বছরের জন্য। তাই আমি তো 4 বছরের জন্য ভাইস চ্যান্সেলর এখানে। এখন বর্তমান সরকার যদি মনে করে যে আমি জাতীয়তাবাদী আদর্শে ধারক, সরকার ইচ্ছা করলে রাখতে পারে, না ইচ্ছা করলে নাও রাখতে পারে। আমার তো এখানে থাকার মানে জোর করে থাকার তো কোনো ইচ্ছা নেই।